তো ভিজে পুরে কাপড় চেঞ্জ করার পর জুতা চেঞ্জ করলাম, মোজা ভিজে গেছে। তো পাশাপাশি আমি আসলাম, আসার পর সিঙ্গাপুরে আমি আমার এখানকে যে আছে তার সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না যে আসলে আমি আসছি কি না, তাও কনফিউজে আছে। তো এগুলো হওয়ার পরে আমি সিঙ্গাপুর নেমে আমি দ্রুত টার্মিনাল 3 দিয়ে বের হলাম ইমিগ্রেশন শেষ করার পর। এবং ইমিগ্রেশন আমার আইসি পেপার আগে থেকে রেডি ছিল, তো 2 থেকে 3 সেকেন্ড লাগলো আমার ইমিগ্রেশন শেষ করতে। আমি পাসপোর্টটা দিলাম, আই কন্ট্যাক্ট করলাম, আমি চলে আসলাম। জাস্ট 2 থেকে 3 সেকেন্ড আমার ইমিগ্রেশন শেষ হয়ে গেলো, সিঙ্গাপুর ইমিগ্রেশন। তো সিঙ্গাপুরের দিক থেকে অনেক উন্নত। এবার আমার এজেন্টের খোঁজার পালা। তো গাড়ি আমি কিছু পাই নাই, তো আমি সিঙ্গাপুরের যে পুলিশ আছে পুলিশের কাছে গিয়ে বললাম যে আমাকে সাহায্য লাগবে, আমি এই এজেন্টের কাছে আসছি, তো আমার মোবাইল বন্ধ, তো আপনি একটু দেন। আমি নাম্বারটা দেওয়ার সাথে সাথেই সে ফোন দিল, ফোন দিয়ে এজেন্টকে বললো যে তোমার এই কর্মীটা ঠিক এই জায়গায় টার্মিনাল 3-তে এই জায়গায় আছে, তুমি এখান থেকে এসে রিসিভ করে নিয়ে যাও। তো তার সহযোগিতা আমাকে বললো যে তুমি এখানে বসো, তোমার চিন্তা নাই, তোমাকে এসে রিসিভ করে নিয়ে যাবে। এবং কিছুক্ষণের মধ্যে আমার এজেন্ট এসে আমাকে রিসিভ করে নিয়ে গেলো। তো ফোন বন্ধ থাকার পরেও আমি বাংলাদেশ থেকে নিজের বুদ্ধিমত্তা এবং সবচেয়ে মহান আল্লাহ তাআলার সহযোগিতায় সাহায্যে আমি আসতে পারছি এবং সিঙ্গাপুরে এসেও আমি খুঁজে নিতে পারছি। তো কিছু কিছু সময় নিজের বুদ্ধিমত্তাটাকে কাজে লাগাইতে হয়, অনেক সময় তথ্য প্রযুক্তির উপর নির্ভর না করে নিজের বুদ্ধিমত্তা কাজে লাগাইতে হয়। তো ভালো থাকবেন সবাই। আমার সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসার গল্পটা আসলে বৃষ্টিটা দেখে আমার মনে পড়লো, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার জন্য দোয়া রাখবেন, ইনশাল্লাহ